সালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটাতে কিভাবে পাশ করা যায় বা A+ পাওয়া যায় বা পরীক্ষার আগে এই সাবজেক্টটা কিভাবে শেষ করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং এই সাবজেক্টটাতে যে কতটুকু সহজ সহজ অঙ্ক আসে পরীক্ষায় সেটাও একটু দেখবো, যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। কারণ এই সাবজেক্টে প্রতি বছর অনেক ফেল করে আপনার, প্রতি বছর এই সাবজেক্টে প্রচুর পরিমাণ ফেল আসে। ফেল করার মূল কারণগুলোর মধ্যে একটা কারণ হলো এই সাবজেক্টের থিওরি গুলা ইংরেজিতে আসে, থিওরি প্রশ্নগুলো ইংরেজিতে আসে। আর অঙ্কগুলো ফিনান্সের অঙ্কের মতো, যদি ভুল হয় কেটে দেয়, শূন্য থাকে। অ্যাকাউন্টিং এর মতো না যে ভুল অঙ্ক দিলাম ছক আছে নাম্বার দিয়ে দিল, এরকম না। আরো কিছু কারণ আছে। কারণটা হলো এই সাবজেক্টের অঙ্কগুলো ম্যাক্সিমাম টাইমে বানিয়ে আসে। আর আপনারা তো দেখা যায় অনেক স্টুডেন্ট আছে যারা, বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা প্রাইভেট পড়েন না, ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গা থেকে ভিডিও গুলো দেখে দেখে পড়েন। যার ফলে অঙ্ক যখন বানায় আসে তখন কিন্তু সেই অঙ্কগুলো পারেন না। কারণ ইউটিউব ফেসবুকে শুধু ইউনিভার্সিটির কিছু অঙ্ক সমাধান করা থাকে, পেইড কোর্স করলে সেগুলো A to Z জানা যায়। আর A to Z না জানলে কঠিন প্রশ্নে ছাত্ররা আনসার করতে পারে না। এখন পাশ করার উপায়টা হলো, এখানে যে চ্যাপ্টার উপর থেকে চারটা চ্যাপ্টার আছে, এই চারটা চ্যাপ্টার খুব ভালো করে করতে হবে। এখানে এই যে একটা চ্যাপ্টার, এখান থেকে 7টা সূত্র শিখলে 10 নাম্বার কনফার্ম। ডিভিডেন্ড পলিসি এরকম 5-7টা সূত্র শিখলে এখান থেকে 10 নাম্বার, 3টা নিয়ম আছে, 10 নাম্বার কনফার্ম। ক্যাপিটাল বাজেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, এটাও একটা সহজ চ্যাপ্টার। ক্যাপিটাল স্ট্রাকচার, যেটা আপনাকে ক্যাপিটাল স্ট্রাকচার আপনি করে আসছেন ফিনান্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। আর এই ক্যাপিটাল স্ট্রাকচার ফোর্থ ইয়ারেও 2টা বইতে আছে। এটা করতে হবে, কঠিন লাগলেও করতে হবে, সহজ লাগলে করতে হবে। তার মানে এই 4টা চ্যাপ্টার থেকে যদি 40 নাম্বার পরীক্ষা হলে দিয়ে আসতে পারেন তাহলে পাশ করবেন। 32-এ পাস। একটা অঙ্ক কাটা গেলেও 5 নাম্বার চলে আসবে। আর কোনো কিছু এ পার্ট বি পার্ট সি পার্টে সেরকম কোনো ভরসা নাই। কারণ এ পার্টও ইংরেজি লিখতে হবে, বি পার্টও ইংরেজি লিখতে হবে, সি পার্টও ইংরেজিতে উত্তর দিতে হবে। এই জন্য পাশ করার জন্য এই 4টা ভালো করে করবেন। অন্য বইগুলোতে এতগুলা অধ্যায় দেওয়া হয় না, মাত্র 3টা দেওয়া হয়, 2টা দেওয়া হয়। কিন্তু এই সাবজেক্টে বেশি করে বই আপনার চ্যাপ্টার করতে হয়, যেহেতু ইংরেজিতে থিওরি। আর A+ পেতে হলে তো এই 6-7 করতে হবে, এগুলো অনেক বড় বড় বা কঠিন একটু। আচ্ছা, আমরা ক্লাস শুরু করার আগে কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আর এই মনিটরটা ভালোভাবে দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি সবাই জানাবেন, যে দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, কমেন্টে জানাবেন। আর যারা জুমে আছেন তাদের বলবো কষ্ট করে একটু শেয়ার মেনশন করবেন, এই এই মেসেঞ্জার গ্রুপে লিখবেন যে আপনার ক্লাস শুরু হয়ে গেছে। যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন, যাতে অন্যরাও এই ক্লাসটা দেখতে পারে। আমি একটু শেয়ার করে রাখি যাতে আপনারা পরবর্তীতে এই ক্লাসটা দেখতে পারেন। যদি ক্লাস মিস চলে যায় তারপরেও যাতে দেখা যায়। আমরা আজকে চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব। কারণ চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করার একটা উদ্দেশ্য হলো, চ্যাপ্টার 5টা অনেক সহজ। 10 নাম্বার কনফার্ম এখান থেকে পাওয়া যায়, 10 নাম্বার সহজে আর কি পাওয়া যায়, এই জন্য আর কি 5 করাচ্ছি। আর যাদের কাছে মনে হয় যে না, 5 না অন্য চ্যাপ্টারগুলো করা দরকার, তারাও, তাদের কোনো ক্ষতি নাই। কারণ আমার কাছে যারা ভর্তি হয়েছে আমি চ্যাপ্টার 5 করাচ্ছি, ওই 5 নিয়ে তো আপনার বসে থাকতে হবে না। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 সবগুলা ভিডিও আছে। আমি বসে বসে পরীক্ষা চলে আসছে, আপনি থার্ড ইয়ারে পড়েন ধরে নেন, আপনি অন্য একটা চ্যাপ্টার দেখতে থাকেন। এটা 15 দিনে শেষ করব, আপনি 15 দিনে এটা শেষ করে ফেলবেন। ভিডিও দেখে 3-4 ঘন্টা একটা চ্যাপ্টার শেষ করা যায়, এটাও শেষ হয়ে যাবে। দেখা যাবে আমি যদি 1 মাসে 2টা চ্যাপ্টার শেষ করি, আপনি যদি ভিডিও দেখেন 4টা শেষ হয়ে যাবে। 1 মাসেই বই শেষ, 6 চ্যাপ্টার শেষ। তো এই জন্য যাদের মনে হইতেছে না আমি চ্যাপ্টার প্রথম থেকে করবো, তাদের তার ভিডিও দেখেও পড়তে হবে। আর যাদের পরীক্ষা চলে আসে তাদের পরামর্শ দেবো ভিডিও দেখে একটু পড়েন। হ্যাঁ, আমরা চ্যাপ্টার 5 করবো।
আর এই চ্যাপ্টার পাঁচটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য একটা লাকি চ্যাপ্টার। কারণ এই চ্যাপ্টার দিয়ে আপনি পাশ করে ফেলতে পারবেন কিভাবে জানেন? দুইটা বইতে এই চ্যাপ্টারটা আছে, 10 10 20। ফাইনাল ইয়ারে 10 10 20 পাওয়া একটা বিরাট কঠিন বিষয়, এত সহজ না, সহজে এত পাওয়া যায় না 10 10 20 নাম্বার। আর ফাইনাল ইয়ারে ফেল করলে ইয়ার লস, এটা জানেন। চলেন আমরা অঙ্কে চলে যাচ্ছি। ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং। ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং জিনিসটা হলো, ধরেন আপনার যখন কোনো কোম্পানির মূলধন বাড়ানোর ইচ্ছা হয়, ঋণ প্রয়োজন হয়, তখন সেই মূলধনটা তাদের প্রতিষ্ঠানে যারা আগের মালিক আছে তাদের কাছে থেকে সংগ্রহ করা হয় রাইট শেয়ারের মাধ্যমে। এই রাইট শেয়ার কিভাবে হিসাব করতে হয় সেই বিষয়গুলো এখানে আলোচনা হবে। আমি ক্লাসের মাঝখানে বিষয়গুলো আরো ডিটেলস ব্যাখ্যা করবো। আজকে শুধু বেসিক আলোচনা করব, বেসিক ছাড়াও এই অঙ্কে 10 এ 10 পাবেন। আমি এমন টেকনিক শিখিয়ে দিব, যারা একেবারে কিচ্ছু পারেন না তারা 7টা সূত্র শিখবেন, 10 নাম্বার কনফার্ম। এই চ্যাপ্টার সব অঙ্ক করতে পারবেন, বইয়ের A to Z অঙ্ক। আর যারা একেবারে খুঁটিনাটি শিখতে চান সেটাও আমি আজকের ক্লাসে আলোচনা করে দেবো। প্রবলেম ওয়ান। প্রবলেম ওয়ানে তারা বলছে হিলারি ইন্ডাস্ট্রি ইজ প্রপোজিং এ রাইট অফারিং। আচ্ছা, রাইট অফারিংটা কি এটা একটু বলে দিই। রাইট অফারিংটা হলো, ধরেন আপনার আপনার এই যে একটা দোকান, এই দোকানটা আপনার কাছে ছিল 1 লাখ টাকা, ধরে নেন। পরে দেখতেছেন দোকানের অবস্থা ভালো না, আরো বন্ধু নিছেন 3 জন। 3 লাখ দিয়ে এরকম সাইজের দোকান আপনার হয়ে গেছে মূলধন। ধরেন আরো 3 লাখ লাগে, এই দোকানটা একটু বড় করবেন, বড় সাইজের বানাবেন। 3 লাখ কিভাবে আনতে পারেন? লোন করে আনতে পারেন ব্যাংকের মাধ্যমে, আপনি প্রেফারেন্স স্টকের মাধ্যমে আনতে পারেন, আপনি নিজে কমন স্টকের মাধ্যমে আনতে পারেন। এখন আপনি লোন হয়তো বা করতে যাচ্ছেন না, কারণ সুদ দিতে হবে, সুদ খাবেন না, দিবেন না। প্রেফারেন্স স্টকও লোনের মতো পরে দিবেন না। আপনি কমন স্টক অর্থাৎ মূলধন বাড়াতে চাচ্ছেন। মূলধন বাড়াতে হলে কার কাছে বিক্রি করবেন? এখানে 3 লাখ টাকা আছে। দুইটা অপশন আছে। একটা অপশন হলো আমরা যে 3 জন আছি, আমরা 3 জনেই দেই 3 লাখ, তাহলে তো হয়ে যায়, মানুষের কাছ থেকে আনতে হয় কেন? আরেকটা আছে, মানুষ বাইরের মানুষের কাছ থেকে আনতে পারি। বাইরের মানুষের কাছে আনলে তো এক ঝামেলা আছে, ওরা নতুন মানুষ এসে কি না কি করে, দোকান পরে নষ্ট হয়ে যায় কিনা। হ্যাঁ, তা আমরা কি করলাম, নিজেরাই নিজেদের শেয়ারটা বাড়ায় নিলাম, নিজেদের কাছে শেয়ারটা বিক্রি করলাম। এইটাই হলো রাইট অফার। বুঝাইতে পারছি? বুঝতে পারলে ওকে লেখেন। যেটা বলছি এটা না বুঝলেও চলবে আপনার। আমি যেটা বলছি এটা না বুঝলেও চলবে, তারপর আমি বুঝাই দিলাম আর কি। আমি তো বললামই আপনাকে, একটু ধৈর্য ধরেন। 7টা সূত্র শিখাবো, 7টা সূত্রের আলোকে এই অধ্যায় থেকে 10 নাম্বার কনফার্ম। 7টা সূত্রের বাইরে কোনো সূত্র আসবে না ইনশাল্লাহ। ওই 7টা মুখস্থ করবেন আর লিখবেন। আচ্ছা, প্রেজেন্টলি দে হ্যাভ 2,40,000 শেয়ার আউটস্ট্যান্ডিং। এটা অর্থ, আমরা 3 জন মালিকের কথা বললাম না, এইখানে ওদের মালিকের সংখ্যা আছে 2,40,000। 2,40,000 ওল্ড শেয়ার। 3 জনের কথা বলছিলাম, এখানে 2,40,000 মান অলরেডি শেয়ার আছে আর কি। মালিকের সংখ্যা 2,40,000 আছে। এরপরে তারা বলতেছে অ্যাট টাকা 80 ইচ। 80 ইচ, 80 হবে, হ্যাঁ ভুল লিখছি, 80 ইচ প্রিন্টিং মিস্টেক। এক একটার দাম 80 টাকা। এক একটার শেয়ারের দাম 80 টাকা। এটাকে পিও পিও বলে, শেয়ারের বর্তমান মূল্য। এক একটা শেয়ারের দাম 80 টাকা কি, আপনি 80 টাকা করে এক একটা মানুষের কাছে বিক্রয় করছেন। বা এখন যদি এরা যদি মনে করে বিক্রি করতে চায়, একটা শেয়ার 80 টাকা করে বিক্রি করবে, বাজার মূল্য 80 টাকা আছে। এরপর তারা বলতেছে দেয়ার উইল বি 16,000 নিউ শেয়ার অফার এট 60 ইচ। বলতেছে তারা, তাদের তো মূলধন দরকার, 60,000 নতুন করে শেয়ার বিক্রি করবে। নিউ শেয়ার 60,000, এক একটা বিক্রি করবে, নতুন দাম 60 টাকা। এখন আপনার কাজ হলো প্রশ্ন থেকে
যেই তিন চারটা শব্দ বলে দিবে, টাকা বলে দিবে, এইগুলোকে ফাইন্ড আউট করা। কি কি? ওল্ড শেয়ার, ওল্ড শেয়ারের দামকে বলা হয় পিও। নিউ শেয়ার, নিউ শেয়ারের দামকে বলে সাবস্ক্রিপশন প্রাইস এস। এই শব্দগুলো শুধু আপনার চিনতে হবে, আর কিচ্ছু লাগবে না। আর কিচ্ছু লাগবে না, এই শব্দগুলো শুধু শিখবেন। আর বেসিক একটু বলে দিই। আমরা যে বলছিলাম না 3 লাখ টাকা আমাদের আছে, আমরা নতুন আরো এই 60,000 শেয়ার বিক্রি করতে যাচ্ছি। এক একটা 60 টাকা কম দামে বিক্রি করবো, এখানে 80 টাকা, এখানে 60 টাকা বিক্রি করবো। আমাদের নিজের কাছে বিক্রি করবো, একটু কম দামে বিক্রি করবো। প্রথমে এ নাম্বার রিকোয়ারমেন্ট বলতেছে, এ নাম্বার রিকোয়ারমেন্ট, এ নাম্বার রিকোয়ারমেন্ট, হোয়াট ইজ নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। ধরেন আমি দুইটা পদ্ধতি পড়াই, একটা হলো দুর্বল স্টুডেন্টদের জন্য একটা পড়ানো, আর একটা হলো বেসিক বুঝাই বুঝাই পড়ানো। এখন কোনটা আগে করাবো, দুর্বলদেরটা করাবো নাকি বেসিকটা করাবো? আপনি একটু জানেন তো। এই উইক হইলে ডাব্লিউ, আর বেসিক হলে বি। ডাব্লিউ বি দিয়ে একটা কমেন্ট করেন তাড়াতাড়ি। ডাব্লিউ বি। আমি এই অঙ্কটা কিভাবে বুঝাবো ফার্স্টে? এইভাবে না এইভাবে? উইকদের মতো বুঝাবো নাকি বেসিক দিয়ে বুঝাবো? দেখি কমেন্টে আপনারা কি লেখেন। উইক 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 উইক, সবাই উইক। আচ্ছা, উইক দিয়ে বুঝাই। আপনি উইক ধরে নেন, বেসিক দুইটাতে পড়াবো, টেনশনের কোনো কারণ নেই, দুইটাই পড়াবো। উইক, উইক স্টুডেন্ট কিছুই বুঝে না, সে ফর্মুলা শিখতে বলছে। স্যার বলছে যে তোমাকে এই 7টা ফর্মুলা শিখতে হবে, এই 7টা ফর্মুলা পড়লে 10 নাম্বার পাবা। তা আপনি যেহেতু আপনি উইক 7টা ফর্মুলা শিখছেন, এখানে পরীক্ষা চাইছে হলো, আচ্ছা আমি দুইটা করে নিই তাহলে আমাদের একটা সুবিধা হবে। এই, আচ্ছা, দুইটা ফোল্ডার খুলে নিলে এই সূত্রগুলো দেখাইতে আমার সুবিধা হবে। এর মাঝে আপনার একটু শেয়ার মেনশন করেন। শেয়ার মেনশন করলে কি হবে জানেন? ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে শেয়ার মেনশনে। এবং নিয়মিত ফ্রি লাইভ ক্লাস করতে চান যদি, তাহলে শেয়ার এবং মেনশন করতে হবে। শেয়ার মেনশন করে আপনাদের ফ্রি স্টুডেন্টদের দল ভারী করতে হবে। হুম। আচ্ছা, এখন আপনি আমার কথা মতে এইখানে শিখতে পারছেন মাত্র, এখান থেকে 7টা সূত্র শিখে গেছেন, আর কিছু শিখেন নাই। 7টা সূত্র শিখে গেছেন। প্রশ্নে তারা বলতেছে, এই যে প্রশ্নে যাচ্ছি আমি, হ্যাঁ। প্রশ্নে তারা বলতেছে যে তুমি এটা বের করে দেখাবো আমাকে। 1 নাম্বার রিকোয়ারমেন্ট তোমার, এটা বের করো। মার্কেট ভ্যালু, মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি, মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি এতটুকু আপনি ফাইন্ড আউট করবেন। 7টা সূত্রের মাঝে মার্কেট ভ্যালু অফ কোম্পানি কই আছে, পাইছেন কোন জায়গায়? ভ্যালু অফ দ্য কোম্পানি, ভ্যালু অফ দ্য ফার্ম, এটাই সেটা। ভ্যালু অফ দ্য ফার্ম, এটাই সেটা। মুখস্থ এই সূত্র, 5 নাম্বার সূত্রটা মুখস্থ লিখে ফেললেন যে, তার যেহেতু বলছে ভ্যালু অফ দ্য কোম্পানি মানে, আমি একটু সংক্ষেপে লিখতেছি জায়গা কম দেখে, ভি ওল্ড শেয়ার গুণ পিও যোগ নিউ শেয়ার গুণ এস। মুখস্থ করছেন, ওইখানে মানগুলো অলরেডি দেওয়া আছে হিয়ারে। মুখস্থ করে এখানে সংখ্যাগুলো বসাইছেন, বসানোর পরে ক্যালকুলেশন করছেন, 2 নাম্বার পেয়ে গেছেন। আপনারা ক্যালকুলেশন করে বলেন কত টাকা আসছে। আমি সংক্ষেপে করে দিচ্ছি, আপনাদের উচিত একটু ভেঙে ভেঙে করা আছে, ভেঙে ভেঙে করে দিই প্রথম দিন যেহেতু। 1,92,000 না, 1 কোটি, 1,92,00,000 আর 36 লাখ, টোটাল টাকা 2,28,00,000। এটা উইক স্টুডেন্ট চোখ বন্ধ করে করছেন, ভ্যালু বলছে, চোখ বন্ধ করে এই সূত্র মুখস্থ ছিল, সূত্র লিখছেন। আর এই 4টা শব্দ দেওয়া ছিল সূত্র অনুযায়ী। ওল্ড শেয়ারটা এখানে বসাইছেন, পিও এখানে বসাইছেন, নিউ শেয়ারটা এখানে বসাইছেন, এস এটা এখানে বসাইছেন। যারা উইক স্টুডেন্ট আগামীকালকে এই শব্দগুলো আর কি বেসিক না জেনে কোনটা এস হবে কোনটা পিও হবে এগুলো ধরতে যদি না পারেন, সেটা কেমন শিখতে হয় সেটা শিখিয়ে দিব আগামী ক্লাসে ইনশাল্লাহ। আমাকে আমাকে 3টা ক্লাস দিবেন, 3টা ক্লাসে এই চ্যাপ্টারের মূল বিষয়টা A to Z শিখিয়ে দেবেন ইনশাল্লাহ। এখন চোখ বন্ধ করে লিখছেন, লিখে মান বসেছেন, অঙ্ক হয়ে গেছে, শেষ। এখন বলতে পারেন যে স্যার একটু বেসিক বুঝাই দেন, বেসিকটা একটু বুঝাই। যারা উইক তারা না বুঝলে চলবে, যারা বেসিক শিখতেন তাদের জন্য। বেসিকটা হলো, আপনাকে প্রশ্ন করছে আপনার দোকানে কয় টাকার মূলধন আছে বলেন তো। তা আপনি বলবেন কি 3 লাখ টাকা হলো আমাদের আগে ছিল, ওল্ড ছিল 3 লাখ, নতুন হলো 3 লাখ।
6 লাখ টাকা মূলধন আমার। এটাই তো বলবেন, আমি যে জিজ্ঞেস করি আপনার দোকানে কি অবস্থা, কয় লাখ টাকা মূলধন আছে, ওল্ড 3 লাখ ছিল, নতুন 3 লাখ, 6 লাখ টাকা। ওই যে দোকান, এই যে ঘর করে দেখাইছিলাম, যে এই যে নতুন একটা ঘর করতে চাইছিলাম, 3 লাখ আর 3 লাখ, তো ভ্যালু অফ ফার্ম 6 লাখ টাকা। তো এইটার ক্ষেত্রে কি করবো তাহলে আমি, আগে থেকে আছে 2,40,000 মানুষ, তারা 20 টাকা করে, তাদের 80 টাকা করে তাদের শেয়ারের দাম আছে। আর এখন আমি আবার 60,000 মানুষের কাছ থেকে 60 টাকা করে নিতে চাইতেছি। মোট কত টাকা নিবো আমি তাহলে? আগে হলো 1,92,00,000 টাকা নেওয়া আছে, এখন 3,36,00,000 টাকা নিব। মোট আমার 2,82,80,00,000 টাকা হবে। এটা হলো বেসিক, একেবারে ইজি জিনিস, যে মোট কয় টাকা হইলো, মোট কত টাকা হইলো, এইটা হলো ভ্যালু। বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করা যাবে। আমি ইচ্ছা করলে এই অঙ্কটা 5 মিনিটে করে ফেলতে পারবো, কিন্তু বুঝায় বুঝায় করতে গেলে একটু সময় লাগবে। যেমন এই যে আমি বলবো, এই যে এটা হলো 5 নাম্বার সূত্র, এটা হলো আপনার 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, এই সূত্র বসান, অঙ্ক শেষ। এতটুকু করলে 2 নাম্বার পেয়ে পেয়ে যাবেন। এখন চলেন আমরা, যেহেতু আপনার কি কমেন্টে লেখেন, বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন না? আপনারা একটু কষ্ট করে আমার সাথে ক্যালকুলেশন গুলো করবেন, ভুল হলে বলতে পারবেন নাকি। হাউ মেনি রাইট নিড টু পারচেজ ওয়ান নিউ শেয়ার। আমি আপনাকে বলছি সূত্র মুখস্থ করো, এত কিছু শিখতে হবে না। নাম্বার অফ রাইট, হাউ মেনি রাইট মানে নাম্বার অফ রাইট, 2 নাম্বার সূত্র। আবার দেখে আসি কিভাবে বুঝলাম। ওরা বলছে হাউ মেনি রাইট নিডেড টু পারচেজ নিউ শেয়ার। হাউ মেনি রাইট বললেই এটা লিখবেন, নাম্বার অফ রাইট। হাউ মেনি রাইট মানে নাম্বার অফ রাইট। আচ্ছা, এর ভ্যালুটা ভি এর মান আমি এদিকে লিখে রাখি। এখন নাম্বার অফ রাইটের চিহ্ন এন দিয়ে প্রকাশ করা হয়। ওটা সূত্র শিখছেন, ওল্ড শেয়ার ভাগ নিউ শেয়ার। অর্থাৎ 2,40,000 ওল্ড শেয়ার, নিউ শেয়ার হলো 60,000, নাম্বার অফ রাইট 4। এখন একটু বেসিক নিয়ে আলোচনা করি, হ্যাঁ। যখন ধরেন আমরা কয়জন মালিক, 3 জন মালিক ছিলাম, 1 লাখ করে এক একজনে দিছি। এখন বলা হলো 1 লাখ করে দিছি, ভালো কথা কথা, বা যে আমরা ধরে নিন 4 জন ছিলাম, 4 জন মালিক 1 লাখ করে দিছি। এখন বলতেছে নতুন যে শেয়ারটা দিব, 1 লাখ না, 50,000 টাকা দিয়ে এই 1 লাখের কাম হয়ে যাবে। 50,000 টাকা করে দুইটা শেয়ার বিক্রি করব, 1 লাখ টাকা দামের শেয়ারের মতো পাওয়ার হবে। তাহলে এই 4 জনের মাঝে একটা মারামারি লাগবে, যে না, এই শেয়ারটা আমি নিব, এই শেয়ারটা আমি নিব, এই শেয়ারটা আমি নিব। টাকা নিয়ে ঝগড়া লাগবে। এখানে এই এই জিনিসটা হয়েছে, আমরা মানুষ আছি 2,40,000, 60,000 শেয়ার মাত্র দেওয়া হবে। 80 টাকা দামের জিনিস 60 টাকাতে পাবো, তাহলে তো চাহিদা অনেক, যোগান কম, অল্প কয়েকটা মাল আছে, আবার এটার দামও কম। এটা নিয়ে একটা ঝগড়া সৃষ্টি হবে, যে না, আমাদের দিতে হবে সবাইকে, সবাই নিতে চাই। তখন এই ঝগড়া মেটানোর জন্য বললাম কি, যেমন আমরা আছি হলো ধরেন 24 জন মানুষ, রুটি আছে ধরেন ধরেন 6টা। এখন 24 জন মানুষ বা 24টা রুটি আছে, মানুষ আছে আমরা 6টা, তাহলে একজনের ভাগে কয়টা রুটি পড়বে? অবশ্যই ভাগ দিতে হবে। 24কে 6 দিয়ে ভাগ করি, 24কে 6 দিয়ে ভাগ করি, একজনের ভাগে 4টা রুটি হবে, ঠিক না? এরকম, যেহেতু আমরা আছি 2,40,000 মানুষ, 60,000 শেয়ার দেওয়া হবে। এখন নতুন একটা শেয়ার পাইতে হলে 4 জনে মিলে একটা শেয়ার নিতে হবে। অর্থাৎ এখানে 4 জন ব্যক্তি যদি থাকে পুরাতন, সে একটা পাবে, 4 জন মিলে একটা নিবে। অথবা এই কাজটা হতে পারে যে কারো কাছে যদি 4টা শেয়ার থাকে, অনেকের কাছে একটা দুটো শেয়ার কিনে নেই, 1 লাখ শেয়ারও কিনছে, 10,000 শেয়ারও কিনছে,
যার চারটা শেয়ার থাকবে সে একটা নতুন শেয়ার পাবে। এই একটা নিতে হলে পুরাতন চারটা থাকতে হবে, এটাকে বলা হয় নাম্বার অফ শেয়ার। এই জন্য পুরাতনটাকে নতুন দিয়ে ভাগ করলে বোঝা যাবে যে একটা নতুনকে কিনতে হলে চারজন মিলে একটা কিনতে পারবে, অথবা চারটা শেয়ার যার আছে সে একটাকে নিতে পারবে। এই জিনিসটাকে বলা হয় নাম্বার অফ শেয়ার। আপনি বুঝেও করতে পারেন, না বুঝেও সূত্র মুখস্থ করে করে ফেলতে পারেন। যদি বুঝতে পারেন তাহলে ওকে লিখেন। চলেন আমরা পরেরটা চলে যাই, আমাদের তো আরো দুইটা করতে হবে। হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস? আমি তো কিছু জানি না, আমাদের উইক স্টুডেন্ট। আমরা মুখস্থ করছি এক্স রাইট শব্দটা খুঁজে খুঁজে বের করবো। এই যে এক্স রাইট পেয়ে গেছি। এক্স রাইট প্রাইস লিখলে এরকম সূত্র লিখতে হয়, মুখস্থ করে ফেলছি। মুখস্থ করে লিখে ফেলছি। এক্স রাইট মানে পি এক্স সমান সমান পিও ইন্টু এন প্লাস এস, এন প্লাস ওয়ান। মুখস্থ এখানে বসেছি, পিওর মান 80, এন এর মান, এই যে এন এর মান পাইছি আমরা, এন এর মান হলো 4, কই পাইছি? এই যে এখানে। এস এর মান 60, এই যে এখানে আছে। এন এর মান 4+1। এখন ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে কত আসে দেখেন তো। 380 কে 76 টাকা। এটা হলো মুখস্থ নিয়ম, এক্সাক্ট প্রাইস। আর বাস্তবটা একটু বুঝিয়ে দিই। দেখেন একটা জিনিসের দাম আছে 80 টাকা, এটা যখন বাজারে 60 টাকা হয়ে যাবে, আগেরটার দাম ছিল 80, একটা ধরেন আলু 80 টাকা কেজি, হঠাৎ করে কিছু আলু বিক্রি করা হইতেছে 60 টাকা করে, তখন কিন্তু এটার চাহিদা কিছুটা কমে যাবে। গড়ে এটার দাম কিন্তু কিছু হলেও কমে যাবে, মানুষ এই দামিটা নিবে না, কম দামে এটা পাওয়ার ফলে। গড়ে এটার দাম হয়ে যাবে কত? 76 টাকা। এরকম 60 টাকাতে কিছু মাল পাইলে পুরাতনটা আর নতুনটা মিলে দাম গড়ে হয়ে যাবে 76 টাকা। এটাকে বলা হয় পিএক্স। রাইট অফার দেওয়ার পর, অর্থাৎ মানুষ যখন এই শেয়ারটা 60 টাকা করে কিনবে, 60,000 শেয়ার কেনার পরে মূল শেয়ারের দাম কিছুটা কমে যাবে। গড়ে কত টাকা কমবে? 76 টাকা হয়ে যাবে, 4 টাকা কমে যাবে। এটাকে বলে পিএক্স, এক্স রাইট প্রাইস। যে রাইট অফার দেওয়ার পরে যে দামটা হয়। এরপরে চলে যাচ্ছি, বুঝতে পারলে ওকে লিখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে, হ্যান্ড রাইজ করার সুযোগ আছে। আর যারা লাইভে আছেন তাদের জন্য একটা ঘোষণা দিয়ে দিই, আপনারা চাইলে নিয়মিত লাইভ ক্লাসগুলো ফ্রিতে করার সুযোগ আছে। শেয়ার করবেন, মেনশন করবেন বন্ধুদের। আরেকটা কথা কাজ করবেন, যে আমার এখানে একটা ফ্রি গ্রুপ আছে, যেখানে যাদের টাকা পয়সার সমস্যা, যারা ঠিক মতো পড়ার সুযোগ সুবিধা পাচ্ছে না আর্থিক সমস্যার কারণে, তাদের একটা ফ্রি ক্লাসের গ্রুপ আছে। ওই ক্লাসের ওই ওই গ্রুপটাতে মোটামুটি ইনস্ট্রাকশন দেওয়া হয়, কারণ সবকিছু ফ্রি পাওয়া যায় না, যতটুকু দেওয়া যায় আর কি সুযোগ সুবিধা। ওই গ্রুপে অ্যাড হতে চাইলে একটু কমেন্টে আপনার ডিপার্টমেন্টের নাম লিখে দিবেন। কাস্টমার কেয়ার প্রতিনিধি যারা আছে ওরা আপনাদের সময় সুযোগ পেলে তারা আপনার ইয়ে করে দিবে, ওই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিবে। পরে এটাতে জয়েন করে দিলে আপনারা এই ফ্রি ইনস্ট্রাকশন গুলো পাবেন ইনশাল্লাহ। তাহলে আমি আবার ক্লাসে ফেরত যাচ্ছি। আপনারা যারা লাইভে আছেন সবাই শেয়ার করবেন, মেনশন করবেন, এবং ডিপার্টমেন্টের নাম লিখে দিবেন কোন ডিপার্টমেন্টে আপনারা পড়েন। আমরা লাস্ট 4 নম্বরে যাচ্ছি। হ্যাঁ, 4 নম্বরে তারা বলতেছে, 4 নম্বরে তারা বলতেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট? রাইটের ভ্যালু কত? রাইটের ভ্যালু, এখন আপনি তো সূত্র মুখস্থ করে গেছেন, বেসিক কম। ভ্যালু অফ রাইট বললে, ভ্যালু অফ রাইট, ভ্যালু অফ রাইট, ভ্যালু অফ, এই 3 নাম্বার, ভ্যালু অফ রাইট বললে এই যে কোনো একটা সূত্র ইউজ করলেই হচ্ছে। ভ্যালু অফ রাইট বললে, ভ্যালু অফ রাইট, ভ্যালু অফ রাইট বলতে বোঝায় যে
প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্লাস এখনো শুরু হয় নাই। ওটার ক্লাস শুরু হবে এই মাসের 15 তারিখের দিকে শুরু হবে প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্লাস। গত মাসে সারা মাসে ক্লাস হয়েছে। প্রজেক্ট ম্যানেজমেন্টের চ্যাপ্টার সংখ্যা কম, মাত্র 4টা চ্যাপ্টার তো, এই জন্য আমি একটু গ্যাপ দিয়ে পড়াই। হুম। গত মাসে হয়েছে এবং প্রতি মাসেই হয়। 15 তারিখে হবে আর কি। আপনারা যারা প্রজেক্ট ম্যানেজমেন্টে ভর্তি হন নাই, তারা চাইলে এই 15 তারিখের ব্যাচে, 15 তারিখ বলতে হ্যাঁ, হয়তো নেক্সট রবিবার বা রবি অথবা মঙ্গলবারে ব্যাচ হবে, ওই ব্যাচে অ্যাড হয়ে পড়া শুরু করতে পারেন। যেহেতু ফাইনাল ইয়ারের কোনো সাবজেক্টে আপনারা গাফিলতি করবেন না, কারণ ফেল করলে ইয়ার লস, হয়তো বা না পড়লে হয়তো 1,000 টাকা বেঁচে যাবে, এমন করতে পারেন। কিন্তু ওই যে 1,000 টাকা বাঁচাতে গিয়ে ফেল করে ফেললে, অ্যাক্সিডেন্টলি ফেল হয়ে গেল, জীবন থেকে 1 বছর চলে যাবে। ফাইনাল স্টুডেন্টদের বলবো সিরিয়াস ভাবে পড়ার জন্য। আচ্ছা, এখন ডি নাম্বার আপনার বুঝে গেছি। ও, ডি নাম্বার ব্যাখ্যা করি নেই, সূত্র মুখস্থ করেছি। ভিআর মানে হলো, দেখেন আমার একটা শেয়ারের দাম 80 টাকা ছিল, এখন 76 টাকা হয়ে গেছে। 4 টাকা যে কমে গেল, এই কমার কারণ কি? রাইট শেয়ার দেওয়ার ফলে, এই যে কম অফারে, কম টাকার অফারে শেয়ার বিক্রি করছি আমরা, এর ফলে কিন্তু এই 4 টাকা কমছে। এটাকে বলা হয় ভ্যালু অফ রাইট। রাইট দেওয়ার ফলে রাইটের দামটা কত, এই যে ভ্যালু অফ রাইট আমি বের করে ফেলছি। হ্যাঁ, এটা বের করার আরেকটা পদ্ধতি আছে, সহজ পদ্ধতি। পিও মাইনাস পিএক্স। পিও এর মান 80, পিএক্স এর মান হলো 76। তাহলে ভিআর এর মান হবে 4। যে পদ্ধতি আপনার কাছে সহজ মনে হয় ওই পদ্ধতিতে করবেন। এই যে 4টা সূত্র শীট থেকে 7টা সূত্র শিখছিলেন, 4টা হুবহু কমন পড়ছে, আপনি 10-এর মাঝে 8 পেয়ে গেছেন। কারণ এখানে নাম্বার কাটার কোনো অপশন নাই। না হইলে আবার জিরো, হইলে নাম্বার পাবেন, না হইলে জিরো। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে এটাই সবচেয়ে বড় বিপদ। হইলে প্লাসও পাওয়া যেতে পারে, আবার ফেলও আসতে পারে। বুঝতে পারলে ওকে লেখেন, আমরা নেক্সট লাস্ট কোয়েশ্চেনে চলে যাব। লাস্ট কোয়েশ্চেন একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন বলতেছে, why might a company have a right offering rather than the general cash offering? তারা বলতেছে কেন কোম্পানির কি দরকারটা পড়লো যে কম দামে 60 টাকা করে শেয়ার বিক্রি করবে, আবার নিজের মালিকের কাছে, ইচ্ছা করলে বাইরের লোকের কাছে তো বিক্রি করতে পারে। কেন আপনার এই রাইট অফারটা নেয়? এটা নেওয়ার প্রধান কারণ হলো কস্টলেস, খরচ কম। অনেকগুলো কারণ আছে এর মাঝে, একটা হলো কস্টলেস। কেন কস্টলেস? আপনি যে নতুন, এটা তো আপনার তো ঘরের মানুষ, ধরেন এখানে বিক্রি যে করবেন, এই ঘরের মানুষ 3 জন যে শেয়ার হোল্ডার আছে, এই সবাই আপনার ঘরের লোক, বললে টাকা নিয়ে আসবে, ঠিক না? বা 10 জন 20 জন, তাদের সাথে কমিউনিকেশনের জন্য আর এক্সট্রা কোনো সময়ের বা ইয়ের প্রয়োজন নেই। হ্যাঁ, এখন নতুন যদি মানুষের কাছে বিক্রি করতে চান, তাহলে প্রচারণার বিষয় আছে। বাইরের মানুষের কাছে বিক্রি করতে হলে প্রচার করবেন, প্রসপেক্টাস বানাবেন, আইনি জটিলতা আছে। এগুলো তো নতুন, এদের তো সবকিছু আপনার কাছে আছেই। এদের কাছে শুধু ঘরের ভিতরেই আপনি টাকা পয়সা লেনদেন করে শেষ করে দিবেন। কিন্তু বাইরের লোককে আনতে হলে আপনাকে আইনি প্রক্রিয়াতে যেতে হবে, যে যার ফলে কোম্পানির ক্ষেত্রে বেশ জটিল প্রক্রিয়া আছে, যেগুলো করতে গেলে খরচ হয় বেশি। এই জন্য তারা কি করে, কোম্পানিগুলো এই রাইট অফারের মাধ্যমে অনেক সময় শেয়ারগুলো বিক্রি করে। তাই এটার উত্তরটা হলো একটা থিওরি উত্তর, মুখস্থ করতে হবে, যেটা আমি বাংলায় বলে দিলাম। রাইট অফারিং ইজ ইউজুয়ালি কস্টলেস। এই জন্যই আপনার কোম্পানি এটা গ্রহণ করে। আরো ব্যাখ্যা আছে, থিওরি আপনি পড়ে নেন, আমি তো ব্যাখ্যা করে দিলাম কি কি কারণে। তো এই ছিল আমাদের অঙ্ক। এরকম ছোট ছোট অঙ্কগুলো 10 আসে, বিশ্বাস হচ্ছে না? আপনি আজকে কাজ দিয়ে দিলাম। আমি যা শিখিয়েছি, কি শিখিয়েছি আপনাকে? এই সূত্র শিখিয়েছি,
7টা। এই 7টা সূত্র স্ক্রিনশট নেন, নিয়ে আজকে বাসায় বসবেন। বসে আপনার তো গাইড বই আছে, মেন বই আছে, এখান থেকে বিগত বিভিন্ন কোয়েশ্চেন বা বইয়ের বিভিন্ন কোয়েশ্চেন গুলো নিবেন। একটা ক্লাস করার ফলে আপনি বইয়ের যে 60% অঙ্ক, 60, 100 মাঝে আর কি, 10টা নিলে 6টা পারবেন একা একা। 10টা পারলে 6টা একা একা পারবেন, আর 2টা ক্লাস করলে 10টা অঙ্কের মধ্যে 9টা পারবেন। আর কিছু অঙ্ক একটু ব্যতিক্রম আছে, এগুলোর জন্য আমাদের আরো কিছু এক্সট্রা অঙ্ক করতে হবে। আপনাদের মাঝে কারোর জন্য কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করার এখন সুযোগ আছে, হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারবেন। আর বুঝতে পারলে ওকে লিখে দেন। ভালো লাগলে লাইভে যারা আছেন অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে আপনাদের ডিপার্টমেন্টের নাম নাম লিখে দিবেন, বন্ধুদের মেনশন করবেন। তো আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।